বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে পটেটো প্যাকেটস। আর পটেটো প্যাকেটস বানানোর জন্য এখানে আমি 1 কাপ নিয়ে নিয়েছি ময়দা। আর এখানে কিছুটা গুঁড়া মশলা নিয়েছি ধনিয়ার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া আর ভাজা জিরার গুঁড়া, সবগুলো 1/4 চামচ, চাট মশলাটা 1/2 চামচ আর স্বাদ মতো নিয়েছি লবণ। আর এখানে 2টো পেঁয়াজ কুচি নিয়েছি, কিছুটা ধনিয়া পাতা নিয়েছি আর নিয়েছি 4টা কাঁচামরিচ কুচি। ঝালটা নিজের মতন করে দিবেন। আর একটু ঝাল ঝালিয়ে ভালো লাগে খেতে, তাই একটু ঝাল দিলাম। ময়দার একটা ডো করব। এখানে নিয়ে নিয়েছি 1 কাপ তো ময়দা, স্বাদ মতন দিলাম লবণ, তিন চামচের মতন তেল দিয়ে দিলাম। তেলটা একটু বেশি লাগবে কারণ এটা খুব শক্ত একটা হার্ড ডো হবে। অল্প একটু পানি দিব, একবার বেশি পানি দেওয়া যাবে না কারণ পাতলা হয়ে গেলে সমস্যা। আমি তেলটা দিয়েছি রেগুলার তেল, যেটা সয়াবিন তেল খাই সেটাই দিয়েছি। আর নর্মাল ঠান্ডা পানি, মানে নর্মাল পানিটা, ঠান্ডা বলে নর্মাল পানিটা দিয়েছি। শক্ত হবে ডোটা, কিন্তু নরম হবে না। এটা আমি 10 মিনিটের জন্য একটু রেস্টে রেখে দিলাম, একটু ঢেকে রেখে দিব। আটাটা রেস্টে থাকে, এই ফাঁকে আমি আলু গ্রেট করে নিচ্ছি। একটা নিয়েছি গ্রেট করে, বড় ছিল, এটা একটা মাঝারি সাইজের, 2টা আলু নিয়েছি। আপনি হাতেও ম্যাশ করতে পারেন, এইভাবে আমার সোজা লাগে তাই আমি এইভাবে করতেছি। আপনার যেভাবে সোজা লাগে সেভাবে করবেন। আলু গ্রেট করা হয়ে গেল। এখন পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে দিচ্ছি। এগুলো একটু হাত দিয়ে একটু মেখে নেই, পেঁয়াজ আর কাঁচামরিচ, ধনেপাতাটা। লবণটা দিয়ে দিচ্ছি আর এই শুকনো মশলাগুলো সব দিয়ে দিলাম। আমি এখানে আধা কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি, এটা বাইন্ডিংয়ের জন্য ভালো হবে। আর চালের গুঁড়া যদি আপনাদের না থাকে তাহলে ব্রেড ক্রাম্বটা দিতে পারেন। আচ্ছা, চালের গুঁড়াটা তো বেশ শুকনা চালের গুঁড়া। আলুটা খুব ভালো করে আমি সিদ্ধ করেছিলাম। আলুটার ভিতরে পানি নাই, একটু শুকনা শুকনা মনে হচ্ছে আমার কাছে, আমি একটুখানি পানি দিয়ে দিচ্ছি। আপনাদের এরকম মনে না হলে কম পানি দিবেন না, একদমই দেওয়া লাগবে না। আমি 1 চামচ পানি দিলাম। আলুটা মাথা আমার হয়ে গেছে। এটার ভিতরে আমি লবণটা দেখেছি, লবণটা ঠিক আছে। চাট মশলা দিলে লবণটা একটু কম দিতে হয়। আমি পরবর্তী স্টেপে চলে যাব। এই যে এতটুকু করে নেবেন, আর যদি সাইজ একটু বড় করতে চান সেটা আপনার ইচ্ছা, কিন্তু এতটুকু নিলেই ভালো হবে। আর এটা আপনি এটা গোল করবেন না, এইভাবে হাতে তালুতে রেখে একটু চারিদিকে একটু ইয়ে করে এই যে এমন করে নেবেন, ঠিক আছে। আর যদি গোল করতে চান গোল করতে পারেন, সমস্যা নাই, ওইভাবেও করা যাবে, গোলও করা যাবে। আর একটা করে দেখাচ্ছি, গোল যদি করতে চান। গোল করলে বলের মতন গোল করতে হবে, চ্যাপটা করতে হবে না। যে গোল এতটুকু করে নিলে ভালো হবে, এতটুকু করে নিবে। এইভাবে করে আমি সবগুলো বানিয়ে নিব। বাহিরে প্রচুর বৃষ্টি হচ্ছে, আর এই বৃষ্টির দিনে এইগুলো খেতে কিন্তু, একটু ভাজা পরে খেতে কিন্তু সবারই ভালো লাগে। আর এই ডোটাও আমার রেডি, কিন্তু দেখেন কত শক্ত, এখনো কত হার্ড আছে। এই শক্ত ডো দিয়ে আমি তৈরি করব। এটাকে একটু ভালো করে একটু মুছে নিই।
এখানে ময়দার ডোটাকে আমি একটা রুটির মতো করে বানিয়ে নিব। একটু বড় একটা রুটি করে বানাবো, একটা বড় রুটি বানাবো। আমার রুটিটা বেলা হয়ে গেছে, এই যে পাতলা করে বেলেছি। আমি অবশ্য শুকনা ময়দা দিই নেই, আপনাদের লাগলে আপনারা দিয়ে নেবেন। আর এটা আমি সুন্দর করে 4 কোনা করে কেটে নিচ্ছি। এখন আমি এইভাবে ফিতার মতন করে পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। এখানে আমি 3 চামচ নিয়ে নিয়েছি শুকনা ময়দা, আর এটা আমি একটু পানি দিয়ে একটু পাতলা করে একটা ঘোল বানিয়ে নিব। ঘোল তো না, ঠিক পেস্টের মতন বানাবো। এই পেস্টের মতো বানানো আমার কিন্তু হয়ে গেল, এই যে হয়ে গেছে। এটা আমি এক সাইডে রেখে দিই। ময়দার পেস্টটা আমি নিব, নিয়ে এইভাবে একটু লাগিয়ে দিব। এই দুইটার মধ্যে লাগালাম। খুব বেশি দেওয়া লাগবে না, একটুখানি যাতে একটু আটাটা ধরে। এই এখন যেটা আমি বানিয়েছি পটেটো, এটা এটা এইভাবে করে এই যে মাঝখানটা বসাবেন, বসিয়ে এই যে এইভাবে করে দেবেন, সহজ। আর এটুকু একটু লাগিয়ে লাগিয়ে দেবে। এই যে একটু মাপ দিয়ে নেবেন, আর যদি একটু বড় হয়ে যায় তাহলে কেচি দিয়ে কেটে নেবেন। আবার এটা আমি এই ধার করে বসালাম, বসিয়ে উপরে একটা ইসের মতন হবে। এই যে সুন্দর না জিনিসটা, দেখেন। যে এইভাবে করে মানে সবগুলো আমি বানিয়ে নেব। আমি ভাজার জন্য ফ্রাই প্যান একটা চুলায় দিয়েছি বেশ কিছুটা তেল, কারণ এটা একটু বেশি তেলে ভাজতে হয়। তেল বেশি লাগে না ভাজতে, কিন্তু দিতে হয় বেশি। যাই হোক, এখন তেলটা গরম হয়ে গেছে আমার, আমি এখন এগুলো দিয়ে দিব। সাবধানে দিবে যাতে হাতে না লাগে। আঁচটা কিন্তু মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি আছে, আর খুব হালকা আঁচে ভাজতে হবে, বেশি আঁচে ভাজা যাবে না, তাহলে পুড়ে যাবে, দেখতে ভালো লাগে না। বেশি আঁচে ভাজলে, অল্প আঁচে ভাজলে এটা ক্রিস্পি হয়, খেতে মানে অনেক মজাও লাগে। এক দিকটা হয়ে গেছে, আমি একটু এখন উল্টিয়ে দিব। দেখেন মাশাআল্লাহ, কালার কত সুন্দর হয়েছে। 7 থেকে 8 মিনিট আপনাদের ভাজতে হবে, কারণ এর থেকে কম ভাজলে ক্রিস্পি হবে না, আর খেতেও ভালো লাগে না। একটু ক্রিস্পি হলেই ভালো লাগবে। এগুলো আমি প্রায় 8 মিনিট ভেজে নিলাম। মাশাআল্লাহ, ভাজাটা অনেক সুন্দর হয়েছে, আর ভাজাটা হয়ে গেছে। আমি এখন নামিয়ে নিব। ভিতরটা দেখেন একদম ক্রিস্পি হয়েছে, উপরটাও। তেল খুব কম লাগে, তেল বেশি লাগে না, কিন্তু তেলটা দিতে হয় বেশি। এগুলো ভাজা আমার হয়ে গেল। খুব ভালো একটা মজাদার একটা রেসিপি। এটা আপনারা বিকালের নাস্তা চায়ের সাথে খেতে পারেন, এমনি বৃষ্টির দিন খেতে পারবেন, বাচ্চাদের টিফিনও দিতে পারেন, তাহলে ঝালটা একটু কম দিবেন। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে, যদি উপকার আসে, তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলকে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন।
সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।